এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড চত্বরে দেখা যাচ্ছে একটি বাসও নাই। তার কারণ হচ্ছে 9ই আগস্ট আরামবাগে যে রামকৃষ্ণ সেতু আছে, সেই রামকৃষ্ণ সেতুর একটা অংশ ভেঙে পড়ে। তারপর থেকে কিন্তু কোনো রকম গাড়ি চলাচল করতে দেওয়া হয়নি, ভারী যানবাহন, তার মধ্যে বাসগুলিও পড়েছে। যার কারণে দেখা যাচ্ছে যে সেই বাস মালিকের পক্ষ থেকে প্রথম থেকেই তারা জানিয়েছিলেন দ্রুত রামকৃষ্ণ সেতু রিপেয়ার করতে হবে এবং তাদের বাস চালু করতে হবে, কিন্তু সেই করতে করতে প্রায় 2 মাস কেটে গেছে। সেই 2 মাস কেটে যাওয়ার পর থেকেও কিন্তু রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কোনো রকম বাস চলাচল করতে দেয়নি। এর ফলে যারা বাস মালিক রয়েছে, ইউনিয়ন রয়েছে, তাদের যেটা দাবি কোনো রকমভাবে যে তাদের যে ইনকাম, সেই ইনকাম বন্ধ হয়ে গেছে, কোনো রকমভাবে তারা গাড়ি চালাতে পারছে না, তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এরপরেই দেখা যাচ্ছে যে তারা গত 2 দিন আগে থেকে তারা আরামবাগ রামকৃষ্ণ সেতুর এক অংশ ভাঙার পর যে তারা চেয়েছিল যে গাড়ি নিয়ে যেতে, কিন্তু কোনো রকমে প্রশাসনের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি। এরপরই দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন বাসে স্টিকার মারে এবং স্টিকার মারার পর থেকেই দেখা যাচ্ছে যে তারা যে 15 তারিখ থেকে বাস বন্ধ করবে। অলরেডি আজ 15 তারিখ সকাল থেকে কিন্তু টোটাল বাস বন্ধ হয়ে গেছে। এর ফলে কিন্তু সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আমরা কথা বলার চেষ্টা করব।